নিট বিতর্ক নিয়ে কেন্দ্রকে দুষলেন ব্রাত্য বসু। নিট বিতর্ক কেন্দ্রের ব্যর্থতা, অপদার্থতা। কেন ইডি সিবিআই তদন্ত করবে না, এমনটাই বলেছেন ব্রাত্য বসু। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কি জানতে পারা যাচ্ছে, কি বলছেন শিক্ষামন্ত্রী? দেখো, এবার সরাসরি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিট পরীক্ষায় দুর্নীতির বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন এবং সরাসরি এ বিষয়ে নিটের বিষয়ে যাতে তদন্ত হয় এবং সেক্ষেত্রে ইডি সিবিআই যাতে তদন্ত করে সেই বিষয়টি নিয়েও কিন্তু তিনি দাবি তুলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি মনে করছেন যে যেখানে রাজ্যের বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হচ্ছে কেন্দ্রীয় সরকার, সেই জায়গায় দাঁড়িয়ে লক্ষ লক্ষ পড়ুয়া যারা নিট পরীক্ষা দিয়েছেন তাদের ভবিষ্যৎ যেখানে প্রশ্নচিহ্নের মুখে, সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার কিন্তু এর দায় এড়াতে পারে না। এমনকি যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ফেডারেল স্ট্রাকচারে যদি রাজ্যের সমালোচনা করা হয় তাহলে কেন্দ্রের এ বিষয়ে এই যে নিটের যে দুর্নীতি হয়েছে তাহলে কেন কেন্দ্রের বিরুদ্ধে সরব হওয়া যাবে না। এবং সেই সঙ্গে তিনি দাবি করেছেন যতদিন মেডিকেল এন্ট্রান্স অর্থাৎ রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যের মেডিকেল পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্সে মেডিকেলে ছিল ততদিন পর্যন্ত কিন্তু এই ধরনের কোনো ঘটনা প্রকাশ্যে আসেনি। সেক্ষেত্রে সর্বভারতীয় নিট পরীক্ষাতে যেভাবে দুর্নীতি হয়েছে এটা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের অপদার্থতা নয়, তার অযোগ্যতা, এবং এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত, এমনটাই দাবি করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। নিট বিতর্ক কেন্দ্রের ব্যর্থতা এবং অপদার্থতা বলে অভিহিত করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কি বলেছেন তিনি, শোনাবো। আমি তো কালকে বলেছি যে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা এবং হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা। আমাদের রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক আলোচনা হলো, অনেক টকশো হলো, অনেক তদন্ত হলো, অনেক গ্রেপ্তারও হলো, কিন্তু কেন্দ্রীয় সরকারের এই যে নিট, যেটা সারা ভারতবর্ষে সব থেকে প্রেস্টিজিয়াস একটা পরীক্ষা, সেটার ক্ষেত্রে যা হলো ওটা ভারত দেখছে। তার জন্য কি এই এত কোনো তদন্ত হবে না? সিবিআইডি আমরা এক্ষেত্রে দেখতে পাবো না? আপনারা শুনলেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য। নিট দুর্নীতির প্রেক্ষিতে খুব স্পষ্টভাবে তিনি প্রশ্ন তুলেছেন যে এই ঘটনার প্রেক্ষিতে সেই নিট যেভাবে দুর্নীতি হয়েছে তা সম্পূর্ণভাবে কেন্দ্রের অপদার্থতা, এবং সেই ঘটনার প্রেক্ষিতে কেন ইডি সিবিআই তদন্ত করবে না সেই প্রশ্নই তুলে দিয়েছেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কেন ইডি সিবিআই তদন্ত করবে না সেই প্রশ্নই তুলে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংসদ বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। নিটের দুর্নীতির যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য, এই ঘটনা কেন্দ্রের অপদার্থতা এবং কেন ইডি সিবিআই এই ঘটনায় তদন্ত করবে না প্রশ্ন তুলেছেন তিনি। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। দরজা খোলা আছে। চুরির তদন্ত বন্ধ করবার জন্য যারা কোটি কোটি টাকা খরচা করেন, সর্বভারতীয় দল, সর্বভারতীয় পরীক্ষা, তার জন্য সুপ্রিম কোর্টে পৌঁছে যান। সুপ্রিম কোর্টের অবজারভেশনে কোনো জায়গায় প্রশ্নপত্র ফাঁসের কোনো কথা নেই। সুপ্রিম কোর্ট এটাকে কোনো দুর্নীতি বলে মনে করেনি। যে দায়িত্ব আছে এনটিএর সেটা তারা পালন করবে, কারণ সেই সংস্থা গঠিত হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। যেখানে যা কিছু অনিয়ম আছে সেটা দূর করবার দায়িত্ব তাদের। যদি প্রয়োজন হয় তবেই সেখানে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক হস্তক্ষেপ করবে। দুর্নীতি বললেই দুর্নীতি হয় না। আজকে যদি দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত হয় তাহলে তৃণমূলের কোন শিক্ষা জগতের কেউ করাদের বাইরে থাকবে না। যারা শিক্ষামন্ত্রী জেলে, যারা গোটা স্কুল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে, যার কারণে একটি বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা দেখা দিয়েছে, যাদের কারণে
বিভিন্ন কলেজে প্রয়োজনীয় নম্বর থাকা সত্ত্বেও আজকে টাকা দিয়ে ছাত্র ভর্তি হতে হয় এবং টাকা দিতে না পারা একটি ছেলে আত্মহত্যা করে, তো তাদের কি কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে এই বিষয়ে কথা বলার? কিন্তু নিশ্চয়ই আছে। একজন রাজনীতিবিদ হিসেবে, একজন দেশবাসী হিসেবে, শিক্ষামন্ত্রী হিসেবে তার অধিকার আছে, তিনি অবশ্যই তার বক্তব্য রাখবেন। তার যদি মনে হয় এর জন্য প্রয়োজন আছে, সেটাও সঠিক। এবং প্রত্যেকটি তদন্তই হয় সুপ্রিম কোর্টের নির্দেশে, হাইকোর্টের নির্দেশে, কোর্টে যান। টাকার তো অভাব নেই তৃণমূল কংগ্রেসে, আর তাদের জন্য তো তাদের বন্ধু কংগ্রেস বসে আছে, আছেন, চলে যাবেন সেখানে। সহযোগিতার জন্য কংগ্রেস সবসময় হাত বাড়িয়ে আছে। ওখানে কি একটা মামলা করে দেখুন, যদি নিশ্চয়ই কোর্টের রায় দেয়, তদন্ত হবে, তদন্ত হওয়া উচিত। আজকে এই অনিয়মের বিরুদ্ধে যারা বিজেপি পরিবারের লোক বলে যারা মনে করেন যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারাও বিক্ষোভ দেখিয়েছে। অবশেষে সুপ্রিম কোর্ট তাদের অবস্থান মানুষের সামনে জানিয়েছেন এবং সে নিয়ে কাজ চলছে। তবে আবার ব্রাত্য বসুর কথাটা ভেবে দেখা উচিত। তার দলে তার ক্ষমতা নেই, তিনি কোর্টে পৌঁছে যাবেন দলের নির্দেশ ছাড়া, কিন্তু তার এটা নিশ্চয়ই দেখা উচিত। তিনি যখন বলছেন, তার দল, আমি আশা করি তার কথাটায় গুরুত্ব দিয়ে সুপ্রিম কোর্টে বিষয়টি নিয়ে যাবেন, মামলা লড়ুন। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে।